لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكرا لله الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা ও মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে অনেক ভালোবেসে দুনিয়ার হাজার হাজার মানুষ লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে অত্র মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য সকলেই আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পবিত্র কাবা নির্মাণের ইতিহাস, অর্থাৎ কাবার প্রেক্ষাপট, কাবা সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে, কতটুকু জানা নেই, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, ইতিমধ্যে আজকে থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে, আপনারা সকলেই জানেন। প্রতি বছরই শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের 58টা মুসলিম কান্ট্রি সহ অন্য অন্য দেশ থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবানরা সেই বাইতুল্লাহ শরীফে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাসকে মুখরিত করার জন্য প্রতি বছর তারা সেই বাইতুল্লাহ, সেই কাবা প্রান্তরে উপস্থিত হয়। যেহেতু লক্ষ লক্ষ মানুষ সেই কাবা, সেই বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়, কেন উপস্থিত হয়? এই কাবার এত দাম কেন? দুনিয়ার অন্য কোথাও কেন মানুষ, এত টুরিস্ট, এত সুন্দর সুন্দর জায়গা থাকার পরেও কেন প্রতি বছর 5 লাখ 6 লাখ টাকা খরচ করে এই কাবার মধ্যে যায়? সকলের জানার আগ্রহ আছে না? অবশ্যই তো সেখানে কিছু না কিছু আছে। মুহতারাম হাজিরিন, কাবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর তার প্রিয় বান্দাদেরকে ডেকে নেন, যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, যাদের তকদিরে আল্লাহ তাআলা হজ লিখে রেখেছেন, তাদেরকে সেখানে আল্লাহ তাআলা ডেকে নেন। টাকা থাকলে, অর্থ থাকলে, আভিজাত্য থাকলে কিন্তু হজ করা যায় না, উমরা করা যায় না, আল্লাহ পাক যদি কবুল না করে। আল্লাহ পাক যদি কবুল করে, আল্লাহ পাক তাকে যেভাবেই হোক তার সেই ঘরের মধ্যে হাজিরা দেওয়ার জন্য তাকে ডেকে নিল। আমাদের এই আনসার সদস্যদের মধ্যে অনেক ছিল অতীতে যারা কয়েকজনে বড় হজ করেছে। কয়েকজনের নাম আমার স্মরণ আসতেছে। আবুল খায়ের ভাই ছিল ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, উনি উমরা করে এসেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আনসার সদস্য, কয় টাকা বেতন পাই, হ্যাঁ, পরিবার কেমনে চলবে, আমি কি কখনো হজ করতে পারবো, কাবা দেখতে পারবো, এত দামি কাবা, এরকম মনে হয় না অনেক সময়? কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি দিল থেকে তামান্না করেন, দিল থেকে যদি আপনার আগ্রহ থাকে আল্লাহ পাকের কুদরতি সেই জায়গায় হাজিরা দেওয়ার জন্য, নবীজির পবিত্র রওজায়ে আতহারে দুরূদ পেশ করার জন্য, সালাম পেশ করার জন্য, তাহলে আপনি কোন পেশায় চাকরি করেন, কোন পেশায় আছেন, কি কাজ করেন, আল্লাহ এটা দেখে না। আপনি মন থেকে চাইছেন কিনা আল্লাহ সেটা দেখে, এবং আপনার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সেখানে ডেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে কাবা শরীফে আমরা প্রতি বছর হাজি সাহেবানরা এত পরিমাণে, বিপুল পরিমাণে অসংখ্য মানুষ যায়। এই বছর বাংলাদেশ থেকে 73 থেকে 73.5 হাজার মানুষ যাবে হজ করতে। এক বাংলাদেশ থেকে যদি এই পরিমাণ মানুষ যায়, বিশ্বের আরও কত মুসলিম 58টা কান্ট্রি আছে মুসলমান, এরপরে অন্য অমুসলিম রাষ্ট্র আছে, ওইগুলো থেকেও তো যে মুসলমানরা আছে তারাও তো হজ করতে আসে। কত লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে আসে। এই যে কাবায় হজ করতে আসে, কেন আসে? কাবার এত দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা সম্পর্কে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, সেই ঘরটা ছিল এই পবিত্র কাবা শরীফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন কিছু ছিল না, কোনো ঘর ছিল না, কোনো কিছু ছিল না, কোনো দালান কোঠা, কোনো কিছু ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঘর কাবাকে নির্মাণ করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সাহাবী, নবীজির সাহাবী বলেন যে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহ নবী, দুনিয়াতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়? আন আবু যাররিন قال قلت يا رسول الله اي مسجد وضع في الارض اولا, কোন মসজিদ, কোন সিজদা দেওয়ার জায়গা সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? নবীজি উত্তরে বললেন, قال المسجد الحرام, নবীজি বললেন যে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে সিজদা দেওয়ার জন্য দুনিয়ার বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, আমি আবার প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ু, ও আল্লাহ নবী, এরপরে কোন ঘরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন? কাবা শরীফকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এরপরে কোন ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তরে বলেছিলেন ক্বালা আল মাসজিদুল আকসা। নবীজি বলেন যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মসজিদে আকসা, যেটা জেরুজালেম ফিলিস্তিন অবস্থিত, সেই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সাহাবী আবার বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম কাম বাইনাহুমা, এই দুই ঘরের মধ্যে, এই দুই মসজিদের মধ্যে কত বছরের পার্থক্য ছিল, কত বছরের ব্যবধানে আল্লাহ তাআলা এই দুইটা ঘরকে নির্মাণ করেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরবাউনা সানা, 40 বছরের ব্যবধান ছিল। কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পরে আল্লাহ তাআলা পবিত্র বাইতুল মুকাদ্দাসকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কাবাকে দুনিয়ার প্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবানরা হজ করতে যায়। এটার গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। সেখানে হজ করতে যায় কেন মানুষ? অবশ্যই সেটার অনেক ফজিলত রয়েছে। তো যাই হোক মুহতারাম হাজরিন, এই কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম ঘর যেটা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন সেটা ছিল লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত পবিত্র কাবা। আর সেই কাবাটাকে আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর জন্য বরকতের একটা জায়গা বানিয়েছেন, নিরাপদের একটা জায়গা বানিয়েছেন, এবং এই কাবাকে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের জায়গা বানিয়েছেন। যে কাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষকে হেদায়েত দান করেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, এই কাবার গুরুত্ব আছে না নাই? অবশ্যই এই কাবার গুরুত্ব আছে। আরেক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا من هذا البيت। নবীজি বলেন যে তোমরা এই কাবার মাধ্যমে বরকত অর্জন করো, বরকত হাসিল করো। কেননা ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন, কেননা এই কাবাকে অতীতে 2 বার ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপর নবীজি বলেন ওয়ায়াদফাউ ফিস সালিসা, এবং কিয়ামতের পূর্বে এটাকে তৃতীয়বার আবার ধ্বংস করে দেওয়া হবে। কারণ আরেক হাদিস থেকে আমরা জানতে পারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করার পূর্বে সর্বপ্রথম কাবাকে কি করবেন? উঠিয়ে নিয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন। তো যাই হোক মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে এই কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বরকত স্বরূপ বানিয়েছেন। আর এটা কোরআনের আমরা আয়াত থেকে জানতে পারি, সূরা আলী ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা এটাকে বরকতপূর্ণ করেছেন এবং মানুষের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছেন। এবং হাদিস থেকে এটা বোঝা যায় কিভাবে আল্লাহ তাআলা এই কাবাকে বরকতের জায়গা বানিয়েছেন। কারণ এই কাবাতে আপনি যখন নামাজ পড়বেন, হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 1406 নম্বর হাদিসের বর্ণনা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন যে আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে নবীজি বলেছেন সালাতু ফি মসজিদি, নবীজি বলেছেন যে আমার মসজিদে নামাজ পড়া আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মাসজিদুল হারাম। নবীজি বলতেছেন যে হাদিস পুরা অনেক লম্বা হাদিস। এই হাদিসের সারমর্ম হলো নবীজি বলেছেন যে দুনিয়ার অন্য অন্য জায়গা, যত জায়গার মধ্যে তুমি নামাজ পড়ো না কেন, বাইতুল্লাহ যে ঘর রয়েছে সেখানে যদি তুমি নামাজ পড়ো, অন্য অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে বা 1 লক্ষ সালাত পড়লে তুমি যে পরিমাণ সওয়াব পাইতা, বাইতুল্লাহকে তুমি একটা সালাত আদায় করলে সেই পরিমাণ 1 লক্ষ পরিমাণ সওয়াব তোমার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন এই কাবাকে আল্লাহ তাআলা বরকতের জায়গা বানিয়েছেন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কত পরিমাণ বরকত আমার আপনার জন্য রেখেছেন। সুতরাং আমি আপনি যদি হজ না করতে যাই, উমরা করতে না যাই, এই বরকতকে হাসিল করতে পারবো? এই বরকত অর্জন করতে পারবো? অনেকের উপর হজ ফরজ হয়েছে কিন্তু আমরা কি করি না? হজ করি না। হজের আলোচনা আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে আগামী জুমায় করবো। হজ করলে কি ফজিলত, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ থেকে বিরত রয়েছে, যারা হজ না করে মৃত্যুবরণ করে, তাদের জন্য কি শাস্তি, কি সাজা রয়েছে, এই ব্যাপারে আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হলো পবিত্র কাবার ইতিহাস, কাবার প্রেক্ষাপট। তো মুহতারাম হাজরিন, সর্বপ্রথম কথা হলো কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য একটা বরকতের জায়গা বানিয়েছেন। কিছুক্ষণ আগে আরেকটা হাদিস বলেছি, যে হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা এই কাবার মাধ্যমে বরকত অর্জন করো, বরকত হাসিল করো, কেননা এই কাবাকে একটা সময় উঠিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং মুহতারাম হাজরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমাদের জন্য আবশ্যক হলো অতি দ্রুত সময়ের মধ্যে এই বরকত হাসিলের জন্য কাবার প্রান্তরে গিয়ে হাজির হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। মুহতারাম হাজরিন,
এরপরে আমরা এই সূরা আলে ইমরানের 96 নম্বর এবং 57 নম্বর আয়াত থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা এই কাবাকে শুধু বরকতের জায়গা বানানো, বরং এটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের একটা বড় মাধ্যম বানিয়েছেন, হেদায়েতের একটা বড় জায়গা বানিয়েছেন, যেটা এই আয়াত থেকে জানা যায়। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সারা বিশ্ব মানুষ, শুধু মুসলমানের জন্য না, বিশ্ববাসী বলতে বিশ্বের মধ্যে যত কাফের বেঈমান, যত মুশরিক, যত মুসলমান, যত মানুষ বসবাস করে সবাইকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন ওয়া হুদাল লিল আলামিন। এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কিভাবে হেদায়েত? হাদিস থেকে আমরা জানতে পারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করেছিলেন 10ম হিজরিতে, যখন সাহাবায়ে কেরামের বিরাট বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করেছিলেন, তখন তো মুসলমানদের অনেক শক্তি, মুসলমানদের অনেক পাওয়ার। কাবার সেই কাফেররা যারা দীর্ঘদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার করেছিল, যার কারণে দীর্ঘ 13 বছর দাওয়াত দেওয়ার পরেও মক্কায় টিকতে পারে না সাহাবায়ে কেরাম। হিজরত করে আল্লাহ পাকের হুকুমে সেই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। 10 বছর পরে যখন শক্তি অর্জন করে মুসলমানেরা কাবায় ফিরে আসলো, যখন কাবায় ফিরে আসলো, কাবা যে হেদায়েতের একটা জায়গা, এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। কাবায় যখন মুসলমানেরা ফিরে আসলো, নবীজি যখন ফিরে আসলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আসার পরে মক্কার আশেপাশে বড় বড় যে কাফেররা ছিল, তখন পর্যন্ত আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান ওনারা ইসলাম ধর্ম তখন পর্যন্ত গ্রহণ করেন নাই। তো ওনারা ভাবতেছিলেন যে মুসলমানরা যেভাবে কাবায় প্রবেশ করতেছে, আমাদেরকে হয়তো একদম ছন্নছাড়া করে দিবে, আমাদেরকে হয়তো ধ্বংস করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতে প্রবেশ করলেন। কাবাতে প্রবেশ করার পর উনি ঘোষণা দিলেন, যেখানে আজকে কোনো রক্তারক্তি হবে না, আজকে আমরা বিজয়ের মুকুট নিয়ে কাবায় প্রবেশ করেছি। আজকে যারা প্রত্যেকে নিজের ঘরে থাকবে, কাবার গিলাফ ধরে থাকবে, আবু সুফিয়ানের ঘরে থাকবে, বরং বাহিরে বের হবে না, তারা প্রত্যেকে নিরাপদ। তাদেরকে কোনো প্রকার আক্রমণ করা হবে না, তাদের উপরে কোনো প্রকার অত্যাচার করা হবে না। এই মহানুভবতা দেখে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের ছেলে এবং অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম তারা ভাবতে শুরু করলো, আরে 13 বছর পর্যন্ত তাদেরকে এত জ্বালাইলাম, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলাম, তাদের কাছ থেকে লোক হিজরত করে আমাদের এখানে চলে আসলে আমরা ফেরত দিই নাই, কিন্তু আমাদের লোক চলে গেলে তারা ফেরত দিছে। এত নির্যাতন, এত অত্যাচার করার পরেও আজকে তারা এত সদর বলে মক্কায় প্রবেশ করার পরেও আমাদেরকে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এই মহানুভবতা দেখে নবীজির চাচার কলিজা যে হিন্দা, সেই চিবিয়েছিল, নবীজির চাচার সেই নাক, কান, চোখ এগুলা মুসলা করেছিল, কেটেছিল, সেই হিন্দা পর্যন্ত এই মহানুভবতা দেখে এবং বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির এই ক্ষমার দৃষ্টান্ত দেখে কাবার প্রান্তরে ওই দিন কিছুদিন পরে তারা আস্তে আস্তে মহানুভবতা দেখে একে একে তারা ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা তাদেরকে আধিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি চাইলে সেদিন তাদের রক্তারক্তি করতে পারতেন, তাদের উপরে উনি সেই যে 13 বছরে বা সেই 23 বছরে যে নির্যাতন সহ্য করেছেন সেটার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি সেদিন কি করেন নাই, প্রতিশোধ দেন নাই, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার মহানুভবতা দেখে, কাবার প্রান্তরে সেই দৃশ্য দেখে পরবর্তীতে অসংখ্য মুশরিকরা ইসলামের ছায়াতলে এসেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। এই জন্য মুহতারাম হাজির, এই কাবাটা হলো মানুষের জন্য একটা হেদায়েতের জায়গা, শুধু মুসলমানদের জন্য না, মুশরিকদের জন্য। প্রসিদ্ধ এক ঘটনা আছে, আমেরিকার 2 বন্ধু, একজন মুসলিম এবং একজন খ্রিস্টান, তারা অনেক মহব্বত করে একজন আরেকজনকে, কিন্তু মুসলিম বন্ধু টার্গেট ছিল সে যেন তার বন্ধুকে ইসলামের ছায়াতলে আনতে পারে। সে তার বন্ধুকে একদিন বলল যে, হে আমার বন্ধু, তুমি কি এরকম একটা দৃশ্য আমাকে দেখাইতে পারবা যে জায়গার মধ্যে 1 মিলিয়ন মানুষ, 10 লক্ষ 20 লক্ষ মানুষ একটা কথার আওয়াজের মাধ্যমে তারা একবারে সোজা হয়ে যাবে, আবার এক কথার মাধ্যমে তারা আবার বসে পড়বে, আবার একটা সিঙ্গেলের মাধ্যমে তারা আবার দাঁড়িয়ে যাবে। সে বলল যে না, এটা তো সম্ভব না। ওই মুসলিম বন্ধু বলল যে তোমাকে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 6 মাস সময় দিলাম। সে বলল না, আমার দ্বারা এটা সম্ভব না। তো মুসলিম বন্ধু বলল যে আমি তোমাকে এরকম একটা দৃশ্য দেখাবো যেটা মুহূর্তের মধ্যে শুধু 1 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ নয়, সারা বিশ্বের গোটা মুসলমান যে রয়েছে তারা একটা ধ্বনির আওয়াজে তারা এক হয়ে যাবে, আবার একটা ধ্বনির আওয়াজে তারা আবার দেখা যাবে যে তাদের সেই চিহ্নকে তারা অন্য রূপে পরিবর্তন করে দিবে। সংক্ষেপে বলি, সেই মুসলিম বন্ধু ওই মুশরিক বন্ধুকে নিয়ে হজের মৌসুমে বাইতুল্লাহ চলে গেল। মাগরিবের নামাজের সময় সে উপরের টাওয়ার থেকে তার বন্ধুকে দেখাইলো যে দেখো, এখানে 10 লক্ষ মানুষ রয়েছে। মাগরিবের নামাজে যখন আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, ইমাম যখন তাকবীর বলে, মাগরিবের সেই তাকবীর বলে, ফরজ তাকবীর বলে যখন হাত বাঁধলেন, সাথে সাথে 10 লক্ষ মানুষ একসাথে কি করলেন, হাত বাঁধলেন। নাকি কেউ দেরি করছে?
সবাই কিন্তু একসাথে কি করছে, হাত বাঁধছে। আবার ইমাম যখন রুকুতে গেল, সবাই 10 লক্ষ মানুষ একসাথে রুকু থেকে উঠলো, একসাথে সাজদা, একসাথে সালাম, সুবহানাল্লাহ। এই দৃশ্য খ্রিস্টান বন্ধু দেখার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, কাবাটা মানুষের জন্য হেদায়েতের জায়গা। এই কাবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে হিদায়াত দান করেন। মুহতারাম হাজিরিন, এই কাবাকে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেছেন এটা সমস্ত সৃষ্টিজীবের জন্য একটা নিরাপদ জায়গা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই বাইতুল্লাহ প্রবেশ করবে সে নিরাপদ। শুধু মানুষ না, সমস্ত জীবজন্তু কাবার সেই বাইতুল্লাহর সেই প্রান্তরের মধ্যে পশু পাখি পিঁপড়া আপনি কবুতর যাই বলেন না কেন, সমস্ত কিছু মারা কি নিষেধ, হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যদি কোনো মুশরিকও সেখানে প্রবেশ করে, তার উপর যদি হত্যা আবশ্যক হয়ে থাকে, তাকেও সেখানে হত্যা করা হারাম। আল্লাহ তাআলা এই কাবাকে এই রক্তারক্তি করার জন্য বা সেখানে মানুষের জন্য একটা নিরাপদ জায়গা বানিয়ে দিয়েছেন। এবং কোরআন এবং হাদিস থেকেও জানা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করে সেই মক্কায় প্রান্তরে যখন উনি প্রবেশ করেছিলেন, সেখানে প্রবেশ করার পরে উনি কাউকে হত্যা করেন নাই, বিশেষ কিছু ব্যক্তি ব্যতীত সবাইকে উনি ক্ষমা করে দিয়েছিলেন, সেখানে উনি রক্তারক্তি করেন নাই। সুতরাং এই জায়গাটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিরাপদ একটা জায়গা বানিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কাবার এত গুরুত্ব যে কাবা হলো বরকতের জায়গা, হিদায়াতের জায়গা, মানুষের নিরাপত্তার জায়গা। সেই কাবার মধ্যে এত গুরুত্ব থাকার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে সেই কাবার প্রান্তরে তারা হাজির হয়। যারা হাজিরিন, এখন আরেকটা বিষয় হলো কাবা আসলে কোন দিকে? আমাদের দেশ থেকে কাবা কোন দিকে বলেন? পশ্চিম দিকে। তো কাবাটা তো হলো পৃথিবীর একদম মেডেলে, একবারে মধ্যবর্তী জায়গায়। কারণ কাবা শব্দের অর্থ হলো উঁচু উঁচু জায়গা। আল্লাহ তাআলা এই কাবাটাকে পৃথিবীর একদম মধ্যবর্তী জায়গার মধ্যে স্থাপন করেছেন। তাহলে আমাদের দেশ থেকে কাবা হলো কোন দিকে? পশ্চিম দিকে। কিন্তু কাবা থেকে যারা পশ্চিম দিকে আছে তাদের কাবা কোন দিকে? পূর্ব দিকে। হ্যাঁ, তাদের কাবা কোন দিকে? আর যারা উত্তর দিকে আছে তাদের কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। আর যারা দক্ষিণ দিকে আছে তাদের কাবা উত্তর দিকে। আমাদের দেশ থেকে কাবা হলো পশ্চিম দিকে। সুতরাং আপনি বিশ্বের যে প্রান্তে যাবেন, উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এগুলো কোনো বিষয় না। কাবা যেদিকে হবে আপনার দিক হবে সেই দিকে। কাবা যেদিকে হবে আপনি সালাত আদায় করবেন সেই দিকে ফিরে। সেটা পশ্চিম হতে পারে, উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে, পূর্ব হতে পারে, যেদিকে হোক না কেন। এখন আপনি যদি বিমানের মধ্যে রয়েছেন, নৌকার মধ্যে আছেন, বাসের মধ্যে আছেন, তখন নামাজ কীভাবে পড়বেন? সর্বপ্রথম আপনাকে দিক নির্ধারণ করতে হবে যে এইদিকে কাবা আছে, দিক নির্ধারণ করে দাঁড়াবেন। এরপরে গাড়ি, বিমান, লঞ্চ যাই বলেন না কেন ওটা যদি ঘুরে ওটা ঘুরতে দেন। সর্বপ্রথম আপনি কি করবেন? দিক নির্ধারণ করে দাঁড়াবেন। এখন যদি মরুভূমিতে থাকেন বা এরকম কোনো জায়গায় থাকেন যে আপনি দিক নির্ধারণ করার জন্য আপনার কাছে কোনো যন্ত্র নেই, আপনি এমন কোনো মানুষও নেই, যে জিজ্ঞাসা করবেন যে ভাই আসলে কাবা কোন দিকে, ডানে বামে পিছনে সামনে কোন দিকে, তখন মাসালা হলো আপনি আপনার মনের প্রবল ধারণা অনুযায়ী মনকে জিজ্ঞাসা করুন যে কোন দিকে হতে পারে। আপনার মন যেদিকে সাই দিবে, সাপোর্ট দিবে, আপনি ওই দিকে ফিরে নামাজ পড়বেন। এরপরে যদি আপনি জানতে পারেন যে না ওই দিকে ছিল না, তার অন্য দিকে ছিল, তখন আবার আপনার পুনরায় নামাজ পড়ার কি নাই, প্রয়োজন নেই, আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি নির্ধারণ করতে হবে আপনার মনের সদিচ্ছা কোন দিকে যাচ্ছে, টার্গেট কোন দিকে যাচ্ছে, সেই দিকে ফিরে আপনাকে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাটাকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম ঘর হিসাবে। তবে মুসলমানেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত সেই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, সেই দিকে ফিরে মুসলমানেরা নামাজ পড়েছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তামান্না ছিল যেন কাবাটাকে, দিকটাকে যেন বাইতুল্লাহর দিকে করে দেওয়া হয়। কারণ এই ছোট সময় থেকে 53 বছর পর্যন্ত কাবার আশেপাশে ঘোরাফেরা করেছেন। কাবার আশেপাশে তার শিশুকাল, তার কৈশোর জীবন, তার যৌবনকাল, এমনকি নবুয়ত পাওয়ার পরে সময়টা উনি কাবার আশেপাশে বড় হয়েছেন। কাবার প্রতি নবীজির অন্যরকম একটা আবেগ, একটা অনুভূতি ছিল, যার কারণে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরেও ওনার মনের মধ্যে তামান্না ছিল যে আল্লাহ যদি এই দিকটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দিত। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে দিয়েছিলেন। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের দিককে বাইতুল্লাহর দিকে করে দিয়েছিলেন। সুতরাং মুহতারাম হাজিরিন, এত হাদিস, এত কোরআন আয়াত, এত কিছু ঘটনার পরে বোঝা যায় যে কাবার কি পরিমাণ গুরুত্ব রয়েছে। এই কাবাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন, মানুষ কেন প্রতি বছর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ওখানে গিয়ে একত্রিত হয়।
এই কাবার বিভিন্ন নাম রয়েছে, হাদিসের মধ্যে এসেছে। বিভিন্ন নামে কোরআন এবং হাদিসের মধ্যে ডাকা হয়। এর মধ্যে কাবা শরীফের একটা নাম হলো আল কাবাতু বা উঁচু জায়গা। এরপর আরেকটা নাম হলো আল বাইত বা ঘর। আরেকটা নাম হলো আল বাইতুল আতিক, পুরাতন ঘর, প্রাচীন ঘর। এবং আরেকটা নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এরকম হবে কিবলা বা দিক। নবীজি বলেন যে আরও নাম রয়েছে আল বাইতুল হারাম বা আল বাইতুল মুহাররম, সম্মানিত ঘর, যেখানে মানুষ নিরাপদ, যেখানে রক্তারক্তি করা, যেখানে খুন খারাপি, যেখানে অন্যায় করা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই বাইতুল্লাহ শরীফ পৃথিবীর শুরু লগ্ন থেকে অনেকবার সংস্কার হয়েছে বা পুনর্নির্মাণ হয়েছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। কাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন? ফেরেশতারা। সর্বপ্রথম এই ঘরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। এরপরে ইতিহাস থেকে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এরপরে ওনার ছেলে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় এটাকে নির্মাণ করেন। আবার দীর্ঘদিন যাওয়ার পরে আবার যখন সেই শেষ চিহ্নটুকু মুছে যাওয়ার উপক্রম হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবাকে পুনরায় নির্মাণ করেছিলেন। বাবা ছিল মিস্ত্রির ভূমিকায়, আর ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যুগালী বা সহযোগিতা হিসাবে উনি ওনার বাবার সাথে কাজ করেছেন। সেখানে রয়েছে একটা মাকাম ইব্রাহিম, বড় একটা পাথর, জান্নাতি পাথর। হাদিসের মধ্যে এসেছে যে সেই পাথরটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কারণ যখন কাবার দেয়াল আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যে স্ট্রাকচারের উপরে রয়েছে, যে অবকাঠামোর উপরে রয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নির্মিত। যখন কাবার দেয়াল আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে থেকে এই মাল মতো দিতে পারতেছিলেন না এবং ওনার বাবা সেটা গ্রহণ করতে পারতেছিলেন না। হাদিসের মধ্যে এসেছে তখন ওই জান্নাতি পাথরের উপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াতেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই পাথরকে উপরে উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। উনি সেই কাবা নির্মাণের জন্য যে মাল ছিল সেগুলো দিয়ে ওনার বাপ বেটা মিলে সেই কাবাকে নির্মাণ করেছিলেন। এরপরে আবার সেই কাবাকে নির্মাণ করেন অনেক প্রাচীন একটা গোত্র ছিল আমালিকা সম্প্রদায়, তারা। এরপরে জুরহাম গোত্র আবার সেই কাবাকে নির্মাণ করেন কুসাই গোত্র, এরপরে মুজার গোত্র। এরপরে আবার এই কাবাকে নির্মাণ করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের লোকেরা এই কাবাকে নির্মাণ করেন। এরপরে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই কাবাকে নির্মাণ করেন এবং এরপরে হাজ্জাজ বিন ইউসুফ সেই বাদশাহ এই কাবাকে নির্মাণ করেন। এরপরে চতুর্থ মুরাদ বাদশাহ যাকে বলা হয় সে নির্মাণ করেন। সর্বশেষ এই কাবাকে যে নির্মাণ করেন বা পুনঃসংস্কার করেন এটা হলো বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ। এরপরে ছোটোখাটো সংস্কার হয়েছে, পুরা এরকম সংস্কার হয় নাই। এখন যেভাবে রয়েছে কাবা সেভাবেই বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের পরে আর ওরকমভাবে কোনোরকম সংস্কার হয় নাই। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এগুলো ছিল কাবার ইতিহাস, যে কাবাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে প্রতিস্থাপন করেছেন। এরপরে 40 বছরের ব্যবধানে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই কাবার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। বলেছি কাবার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে অন্য অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে আপনি যে পরিমাণ সওয়াব পাইতেন, কাবাতে 1 রাকাত নামাজ এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিন। সুবহানাল্লাহ। সুতরাং কাবাটা হলো বিশ্ববাসীর জন্য নিরাপত্তার একটা জায়গা, এটা হেদায়েতের একটা জায়গা, বরকতের একটা জায়গা। সেই বরকত, সেই হেদায়েত, সেই নিরাপত্তা যদি হাসিল করতে হয়, আমার আপনার জন্য করণীয় হবে সেই কাবার প্রান্তরে যাওয়া। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে দ্রুত হজ করে আসা। আমাদের জন্য তো অনেক সহজ। এখানে আমরা যারা এখানে অবস্থান করতেছি, আমাদের সামনে দিয়ে আজকে থেকে হাজী সাহেবানরা অলরেডি যাত্রা শুরু করবেন। দীর্ঘ 1-1.5 মাসের সফর শুরু হবে। আমরা যারা এখানে আছি হাজী সাহেবানের সাথে হাত মিলাবো, হাজী ক্যাম্পে যাবো, রাস্তায় দেখা হলে তাদের কাছে দোয়া চাইবো, তাদের কাছে দোয়া চাইবো যে আপনি আমার নামটা ধরে নবীজির রওজার পাশে বা আরাফার ময়দানে যে যে জায়গার মধ্যে দোয়াগুলো কবুল হয় সেই জায়গার মধ্যে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন আমাকে যেন বাইতুল্লাহ নিয়ে যায়, আমার পরিবারের সদস্যদেরকে যেন নিয়ে যায়। এই দোয়া চাইতে পারবো না আমরা ইনশাল্লাহ? আমরা কাছাকাছি আছি, যারা গ্রামে রয়েছে বা দূরে রয়েছে তারা তো সফর করে এখানে আসতে পারবে না, আমাদের সাথে একদম হাজী ক্যাম্প এই দিক দিয়ে যাবে। মনের মধ্যে একটা আগ্রহ থাকতে হবে, যাহারে আমার ঘরের সামনে দিয়ে, আমার ক্যাম্পের সামনে দিয়ে মানুষেরা যাইতেছে, আল্লাহ তুমি আমারও কবে কবুল করবা। দিলের মধ্যে এরকম একটা তামান্না রাখবেন, আশা রাখবেন। যদি এরকম তামান্না আশা রাখতে পারেন, প্রয়োজনে এখন থেকে নিয়াত করেন যে বাইতুল্লাহ জিয়ারতের জন্য প্রতিদিন 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আপনি পড়বেন, যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে না নিবেন। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে কাবার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম, কাবার অনেকগুলো নাম, কাবা এরকম অনেকবার সংস্কার হয়েছে, কাবাকে আল্লাহ কাবার নামাজ পড়লে কী পরিমাণ ফজিলত, এবং কাবা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, আমানত স্বরূপ, বরকত স্বরূপ। এই সমস্ত বিষয় থেকে আমাদের জন্য একটাই শিক্ষণীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে একবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পূর্বে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের সবচেয়ে বড় যে তামান্না
কাবা সেই কাবার প্রান্তরে হাজিরা দেওয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সে আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়া, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই দুরূদ পেশ করা, সালাম পেশ করা, এইগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ এবং উমরা এবং নবীজির কবর জিয়ারত এবং বাইতুল্লাহে হাজির হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত করুন।